ক্যান্টিনের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক লড়াকু শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গঠিত প্রতিরোধ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিলাম। আমরা আজকে এই প্যানেলের বিভিন্ন পদপ্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিলাম। আমরা আজকে আপনাদের সামনে আমাদের এই পর্ষদ নিয়ে আরো কিছু কথা বলতে চাই। আমাদের এই পর্ষদে সামান্য কিছু চেঞ্জ আসছে। গতকালকে আমরা যে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণা থেকে একটা পরিবর্তন এখানে তৈরি হয়েছে। সেই পরিবর্তন আমরা একটা সম্পাদক পদে পরিবর্তন নিয়ে আসছি এবং সেই সম্পাদক পদের পরিবর্তে সেই সম্পাদককে আমরা সদস্য পদে নির্বাচন করাচ্ছি। আপনারা জানেন গবেষণা প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন জুলাই অভ্যুত্থানের একজন পরিচিত শিক্ষার্থী তন্নি নামে। এই শিক্ষার্থীর সম্মানে আমাদের পর্ষদ প্রতিরোধ পর্ষদ থেকে শিক্ষা ও গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদ ফাঁকা রাখা হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেই পদে আগে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছিলেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন। এখন তিনি সদস্য পদে নির্বাচন করবেন। আমরা আমাদের এই প্যানেলের একটা সার্বিক চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা বারবার বলছি এই পর্ষদ কোনো একক সংগঠনের পর্ষদ নয়। এই পর্ষদ কোনো একক ছাত্র জোটের কোনো পর্ষদ নয়। এই পর্ষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াকু শিক্ষার্থীদের, গণতান্ত্রিক শিক্ষার্থীদের পর্ষদ। এই পর্ষদে যেমন সাংগঠনিক ব্যক্তিরা আছেন, সাংগঠনিক রাজনীতির সাথে জড়িত নন এই ধরনের ব্যক্তিরাও আছেন। আমরা একটা তালিকা দিতে চাই আপনাদের সামনে। এই পর্ষদে 8 জন সদস্য আছেন যারা বর্তমানে বাংলাদেশের কোনো প্রকার ছাত্র সংগঠনের সাথে সরাসরি যুক্ত নন। তারা তাদের বিভিন্ন ব্যক্তিগত জায়গা থেকে, অধিকারের জায়গা থেকে বিভিন্ন সময় অধিকার আদায়ের লড়াইয়ে সক্রিয় ছিলেন। এই 8 জন নন পার্টিজান সদস্যের মধ্যে 4 জন সম্পাদক পদে নির্বাচন করছেন এবং 4 জন সদস্য পদে নির্বাচন করছেন। পার্সেন্টেজের হিসাবে সেটা হচ্ছে 28.78% হচ্ছে নন পার্টিজান অংশ। আমাদের এই পর্ষদে 11 জন নারী নির্বাচন করছেন। এর মধ্যে 5 জন সম্পাদক পদে, আমাদের ভিপি সহ 5 জন সম্পাদক পদে এবং 6 জন সদস্য পদে নির্বাচন করবেন। পার্সেন্টেজের হিসাবে সেটা 39.28%। আমরা বলতে চাই এই যে নারীর ব্যাপক উপস্থিতি সেটা কোনো টোকেনিজম নয়। অন্য কোন প্যানেলে এই রকম লড়াকু নারীদের উপস্থিতি আপনারা দেখতে পাবেন না। এই বিশ্ববিদ্যালয়ের লড়াকু নারীদের একটাই জায়গা আছে, সেটা হচ্ছে প্রতিরোধ পর্ষদ। এই পর্ষদে 3 জন সদস্য আছেন যারা বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি। এই দেশের বাঙালি ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষজনের প্রতিনিধি তারা। প্যানেলের হিসাবে সেটা 10.71%। আমাদের এই প্যানেলে একজন লড়াকু সদস্য আছেন যিনি তার শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই সংগ্রামে যুক্ত ছিলেন। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে ডিফারেন্টলি এবল পার্সনদেরকে নানান ধরনের বাধার সম্মুখীন হতে হয়। আমাদের এই পর্ষদে, প্রতিরোধ পর্ষদে সদস্য হিসাবে নির্বাচন করবেন একজন ডিফারেন্টলি এবল পার্সন, তাফসিরুল্লাহ। এই হচ্ছে পার্সেন্টেজের হিসাবে আমাদের পরিবর্তন।